হাত কেটে গেছে এটা করতে? তুই নিজে বানিয়েছিস? কি দুজনেই? কোথায় হাতে কেটে গেছে দেখি? সত্যি? ওই জন্য তো তোদের থেকেই আমি নিলাম সোনা। ঠিক আছে চলো। হ্যাঁ টাটা। একতারাগুলো বাজে দেখি, বাজাও দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মাঝেই বলেছিলাম যে পুরো ডেলি ব্লগার হিসেবে আমি ব্লগ শুরু করেছিলাম, কিন্তু এখন ঠিক করছি একদিন গ্যাপ দিয়ে দিয়ে করব। কিন্তু এবারে একদম শুক্র শনি রবি এই 3 দিনের ব্লগ একসাথে দেব, কারণ মাকে নিয়ে একটুখানি টেস্ট ডাক্তার হানা টানা করতে করতে না সময়টা কম পাচ্ছিলাম, এডিট করারও তো ব্যাপার থাকে। তো সেই জন্য 3 দিনের ব্লগ একসাথে আজকে ছাড়লাম। 2 দিন একটু স্পিডে করে দেবো ভিডিওটাকে। আর এখন ছেলেও ব্যস্ত, এই ইয়ার লাস্ট ইয়ার। আর মারও ট্রিটমেন্ট চলা মানেই তো ঘরে রেস্ট নেওয়াটা মেডিসিনের সাথে দরকার। আরও দুটো গাইনো বা কি জানি ইউরোলজিস্ট এসব দেখাতে হতে পারে পরে, মানে পেন্ডিং আছে। তো আপাতত যেসব মেডিসিন চলছে ওই অবস্থায় নিয়ে নিয়ে ঘোরানোর থেকে মা একটু মর্নিং ওয়াক যখন শুরু করবে একটু ঠিকঠাক হবে তখন নেওয়াই ভালো। আর বয়স্ক মানুষ আমাকে যথেষ্টই টাইম দেয়, সবসময় নেওয়ার তো কোনো মানেই হয় না। তো বাসে করে আবার যাব, আমার কাছেই সেটা অনেক কিছু, কারণ 10-12 বছরের বেশি আমরা গাড়ি ইউজ করে করে বাসে যাওয়াটা একটা ঘটনা। কিন্তু আমি আজকাল দেখি ভগবান আমাকে মানে গপু খুব ওই বানিয়ে দিয়েছে। আমি নিজেও খুব আদরে মানুষ হলেও আমি বাস টাস চড়নেওয়ালা ছিলাম না, তো এখন দেখছি একটু একটু কষ্ট করতে পারছি। তো যখন যেমন তখন তেমন। অনেকেই রাস্তায় দেখালে বলতে নিজে ড্রাইভ যেন গাড়ি নিয়ে একটু হাত সেটটা করে নিলেই পারো। তো যাই হোক, সেটা হয়নি। তো আমার এতগুলো কথার মানে হচ্ছে 2 দিনের সিম্পল ব্লগের সাথে সাথে আমার মেলার ব্লগও দেখতে পাবেন, কারণ মার সাথে যাওয়ার লাস্ট মেলা এই শীতের এই বছরের হস্তশিল্প মেলাটা ছিল প্ল্যান। সেটা হলো আজকে এবারে একা একা, সেটা দিয়ে লাস্টেরটুকু শেষ করব গত 2 দিন সমেত সোমবারটা। তো দেখতে থাকুন আমার ডেলি লাইফস্টাইল। আজকে থেকে পদ্মরানী একটা নতুন মাসি আসছে, সে যে একেবারে 9টায় ঢুকে যাবে আমি জানিই না। আজকে একটু আরামসে উঠেছিলাম, তো এই যাই মা নিচে গিয়ে চা খাচ্ছে অনেকক্ষণ। রিপোর্টগুলো আজকে আনতে যাওয়ার দিন, কখন যাব কথা বলবো, প্রেসক্রিপশনে কোন নাম্বারটায় বেশ ফোন করতে বলেছে, মাথা থেকে মানে সব পাগল পাগল লাগছে। বেলা হয়ে গেলে এটা আবার বেশি হয় আমার। কী হলো পদ্মরানী মাসি, খবর কি? আমি মায়ের কি বেগুন চিংড়ি অ্যালার্জি তো 5-6 মাস মাঝে একজন করেছিল 2-3 দিনের জন্য। ইনিও 2-3 দিনের বেশিও আমার পোষালো না, কারণ কথায় সাড়া কম দেয়। অন্য বাড়ির সাথে তুলনা করে বলে ওনারা এই খায় আপনারা কেন খাবেন না, বা তোমরা খাবে না, ওরা ওরম ঝামেলা করে না। যা বাবা, সবার বাড়ির রান্না কি এক, ভীষণ খিটখিটিয়া বুড়ি, কথায় কাজ শোনে না। এরকম বয়স্ক ছাড়াও কারা কম বয়সী করে গেছে তাদের ব্যাপারে অন্য ছিল, এ আবার এরকম পোষাচ্ছে না। তাই 2 দিন পরে একেও ছেড়ে দেওয়া হবে। তো যেদিন রান্নার ঝামেলা আমার থাকে না, প্রচুর কাজ থাকে, তাই জন্য আমি একেবারে ওই সকালের পুজোর পর চলে এলাম দুপুরের পুজো। এটা ওটাও ওকে বুদ্ধি দিলাম, 3-4এই কাজ ছাড়ো, মনে মনে ভাবছি নাহলে তোমরা কেটে পড়বে, বাবা দরকার নেই। আমরা 5 রকম কাউকে দেখলেই তখন আগের মতো আমি কী রান্না করেছি এখন করতে পারি না সেটাই ভেবে ওদেরকেও করাতে হবে। এই ঠিক আছে, আবার দিদার ভাতে ভূতে আবার একটা কুমড়ো ছোলো করা আছে, লাউ চিংড়ি, উচ্ছে ভাজা। আবার কি আমি বললাম জিরে আদা দেবে না, দেখো এরম পাতলা কালো জিরে দিয়ে জল খেয়ে দেখো, একটু বয়স্ক তো দেখো। ও একটা ডিম খাইনি। মা বাবু ডিম খাইনি, কি এখন খাবি? ঠিক আছে, আজকে নতুন পদ্মরানী দিদিকে পেয়েছি, মাসিকে। তো এখন দুপুর 3:30-4টে, ছেলে পড়ছে, মা ঘুমাচ্ছে, মার রিপোর্টটা আনতে যাচ্ছি। একটা রিপোর্টে তো আমার ইন্ডোস্কোপিতে পেটে ইনফেকশন ধরা পড়েছে, ইউরিন কালচার। এখন যে রিপোর্টটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতেও ভেবেছিলাম বিশেষ কিছু না হলে ওই সিস্ট ছোটো ধরা পড়েছে, ওটার জন্য গাইনো দেখাতে হবে, ইউরোলজিস্ট গাইনো। এগুলো খুব বেশি জোর দেয়নি, ডাক্তারবাবু বললেন যে না আমার গ্যাস্ট্রোলজার আন্ডারে আমার যা যা পড়ে মেডিসিন ডক্টর সাজেস্ট করেছিলেন বলে গেছিলাম। তো
সেটার কিছু বেশি বাড়ায়নি, কিন্তু সিস্টের জন্য মেডিসিনের প্রয়োজন আছে। আর যেহেতু অনেক কিছু খাওয়া ছেড়ে দিচ্ছিল বলে আবার ভিটামিন বি কমপ্লেক্স 4 দিন পর পর একটা ইঞ্জেকশন পুশ করে দিতে হবে। এটা আমি রিপোর্ট আনার আগেই বলে দিলাম, কারণ রিপোর্টটার ফলাফল যেটা বেরিয়েছে আর কি, ভয়েস ওভার দেওয়ার সময় তো পরের দিন হয়, তাই সবটাই আগে বলে দেওয়া যায়। রিপোর্ট নেওয়া হয়ে গেল। পার্কিংয়ে গাড়ি ঢোকায়নি, বাইরে তাই দৌড়ে দৌড়ে চলে আসছি। গাড়ি পার্ক করছে, আমি একা একা বুঝতে পারছি। তো একই দিনে ব্লাড রিপোর্ট আর ইউরিন টেস্টের যা যা এন্ডোস্কোপির রিপোর্ট নিয়ে বসে আছি। একই দিনে ওনাদের দুটো বিল্ডিং স্পট। তো তারপর ডাক্তারবাবুর রুমে সমস্তটা দেখানোর পর যা যা বলেছিলেন সেটা আমি একটু আগেই অ্যাডভান্স বলে নিয়েছিলাম। তারপরে চলে আসবো। রাস্তায় একটু গাড়িটার চাবিটা খুব খাবলাখুবলি দেখতে হয়ে গেছিলো। মিস্টার প্রকাশ তো এক জায়গায় গাড়ি থামালো, আমি গাড়িতেই বসে থাকলাম, চাবি তৈরি করলো। তো চাবিটা ওপর দিক দিয়ে একদম খাবলানো হয়ে গেছিলো। তো সেটা করেই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। হসপিটাল থেকে এগিয়ে এসে কোন রাস্তা এটা ঠিক বুঝতে পারছি না। ওই কাকুরগাছি ভিআইপির মাঝামাঝি কিছু। গাড়িতে বসে আছি 5-10 মিনিট একটা চাবি বানানোর জায়গায়। সেখানে বললো আমাদের এই চাবিটা গাড়ির ভীষণ একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, খুবলানো ওপরটার লেয়ারটা। গাড়ির চাবিটা ধরতো সারানো হলে যেটা দেখে না, পুরোনোটাও দিয়ে দিয়েছে, কিন্তু এই বা কী করবে। ওই 100 টাকার জন্য দাম দর করতে থাকছে। 1000 টাকা বলেছিল চাবি, আমি 100-200 করে করে 900 টাকায় হলো। হ্যাঁ, অ্যাজ ইট ইজ না হলে করাবেই বা কেন। দিদা কই উঠেছে? চিকেন রোল খেলি যে গেলে, আর চা খাবি না, কিছুই খাবি না, কফিও না? ওই প্লেটটায় কিছু ছিল, ওটা দিয়ে দাও। আর্সালানের রোল, আমিনিয়ার রোল বিশেষত্ব লাগে তো এটা সবাই জানে, কিন্তু আমিনিয়ারটা বারবার আমি আনতে চাই, এই দুবার পরপর এসে গেল আর্সালান। আমি ভুল করে বলে ফেলি, বাবু আনলে এখান থেকে আন। সেটা হচ্ছে আমিনিয়ার প্যাকেজিংটা এত সুন্দর না। এটা নর্মাল ফয়েলটাকে দিয়েছিল, মানে হোম ডেলিভারি করলে আমিনিয়ার যে প্যাকেজিংটা হয়। মা গল্প করতে করতে চাটা খেয়ে নাও। আমি রোল খেয়েছি, শুধু চা খাবো। আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নাও। আর মুই তরকারি খাবি তো মুই তরকারি খাও। বন্ধুদের ফোনের অভাব নেই, এতদিন ধরে যাচ্ছ না, না আরো খোঁজ খবর কি হলো সন্ধ্যাদির। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তাহলে বাচ্চুর না নড়াও নি বলে না? হ্যাঁ নাড়িয়েছি নাড়িয়েছি বাবা
কাঠটা কার হয়ে গেছে। আমি কিনে দিতে পারছি। যেহেতু 2 দিন ব্লগ দেওয়া হয়নি, 3 দিনের মাথায় এটা আবার নেক্সট দিন, তাই জুড়ে জুড়ে দিচ্ছি একসাথে। 3 দিন ধরে খুব চাপে ছিলাম, একটু ঘুমিয়েছিলাম তাই। না না, ডাক্তার বলে দিয়েছে তো আবার ভেজানো কি পেট ঠান্ডার পথ তো সে আলাদা। রোয়া বানাবো নয়, মুড়ি মেথি নিয়ে যাবো রাতে করে, বা বাতাসার জন্য তো খাচ্ছি না। মিক্সিতে ঘুরিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি কি এবার ওপরে যেতে পারি মা? আমা সেই না, আমি পনির আসলে পাঠিয়ে দেবো। সয়াবিনটা তো আজ হবে না, ওটা পনিরটা আসলে আমি পাঠিয়ে দিচ্ছি। আর ওইটা বন্ধ করো। তুমি মুসাম্বিটা আর আপেলটাও আজকে খাও টুকটুক করে। জানি না, এত বকে ভাল লাগে না। বুড়ি মানুষের এত মেজাজ, ওরে বাবা, এই নতুন বুড়ি মাসি কি পদ্মরানী, ও আমার জানি না কদিন টিকবে। আমার পুরনো বাড়ির মালিক, আমি যা করে দিই তাই খাই, এই মরেছে রে। সবার বাড়ির খাওয়ার ধরন আলাদা, এই করে করে এ মানুষ 2 দিনে এসে ভুল দেখাচ্ছে। ওর বয়স্ক কিছু বলি না, ইচ্ছে করুক। আমি বলছি না মাসি, ঝগড়াঝাটির দরকার নেই। ওর মনে হয় 2 দিন করেছে, 2 দিনের টাকা নিয়ে চলে যাবে তো চলে যাও। কিন্তু আমার অ্যাকচুয়ালি একটু হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হয়। তাহলে আমি নাজেহাল হয়ে যাই, ওপর নিজ গোপাল সেবা, ওরে বাবা। এই যে জামাকাপড় ডিপি হয়ে রয়েছে এক গাদা, এখানে হয়ে রয়েছে এক গাদা। সারাদিনে তো আমার 4 বার শুধু পোশাক পাল্টাতে হয় গোপাল সেবার জন্য। হরে কৃষ্ণ। এটা কিন্তু ময়ন দেওয়া হয়নি, তখন রুটি হওয়ার ডিসিশন ছিল, তখন একাদশী করবো, ভীম একাদশী বলেই আমি করলাম। আর একটা মাঝে আমরা স্পেশাল একাদশী করেছিলাম না, শুরু করেছিলাম যে তুই আর আমি নিরামিষের দিন পড়লে আস্তে আস্তে শুরু কর। তো আমাদের আজকে একাদশী পালন হচ্ছে। মিস্টার প্রকাশ তো ওই টেবিলে সবজি সেদ্ধ আর ফল রাখা খেয়েছে, শরীরটা ভালো না, খেয়ে শুয়ে পড়েছে। আমরা মা ছেলেও একাদশী করছি। ছেলে বলছে ক্যামেরা পরিষ্কার করো। ছি, আমার লজ্জা, এটা হওয়া উচিত। আর ডালটা তুই আর আমি নি, বিশালির মতো সবজি দিও না। ও ঠিক একেবারে ফুলকপি ভেজে দিয়েছে, খারাপ তো হয়নি। যাও, খাওয়া হয়ে গেছে, উঠে যাও মা। এবার যাচ্ছি অনেক দিন পর একটা সন্ধান। পুরনো যে ফ্ল্যাট আমার গ্রাউন্ড ফ্লোরের প্রথম যেখানে বিয়ে হয়ে আসি, ওটার তো অনেক দিন ধরেই ভাড়া দেওয়ার চেষ্টা করছে উইথ ফার্নিচার বলে, কেউ আসলেও হচ্ছে না। এবারেরটাও তাই, কিন্তু ওনারা দেখতে চাইছে তাই, কারণ ওনাদের জিনিসপত্র রাখার আমাদের আর জায়গা নেই। কারণ বলে বলে বা আমার ব্লগ কেউ বেশি দেখলেই জানবেন যে যখনই এরম ভাড়ার জন্য যাই পুরোনো ফ্ল্যাটে, ওই উইথ ফার্নিচার মানে আমার সব বিয়ের খাট, আলমারি, টিভি থেকে শুরু করে মিস্টার প্রকাশ তো পাশের রুমটাতে ওর বাবা মাকে মাল্টি ক্যাবিনেট করে দেওয়া থেকে যেগুলো সেগুলো সবই রয়ে গেছে। ফ্রিজ রয়ে গেছে, ডাইনিং টেবিল, শুধু টিভিটা এনেছি আমার এক বেডরুমে রাখার জন্য এখানে। তো সেই জন্য এবারেও যাচ্ছি বটে, কিন্তু না হওয়ার চান্সটাই বেশি, কারণ তাদেরও জিনিসপত্র ভর্তি। কারণ জিনিসপত্র ছাড়া কি কেউ হয়? একমাত্র কেউ পড়তে আসুক বা চাকরি সূত্রে একা থাকা বা ট্রান্সফারেবল জব যাদের ফার্নিচার ছাড়া আসতে চায় তাদেরকেই দেওয়া যাবে এই ফ্ল্যাট একমাত্র। যাই হোক, এই ঢুকে পড়েছি। স্বামী স্ত্রী দুজনেই ব্যাংকে চাকরি করে। আমাদের থেকে অনেকটাই ছোট বয়স, 5 বছর না 3 বছরের বাচ্চা আছে, খুবই ছোট। তো মা আর বাচ্চাই সারাদিন থাকতো বাড়িতে, ওরা জব করে যেহেতু। কিন্তু আমি ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। ওরা বললো আপনাকে খুব ভালো লাগলো, কিন্তু আমাদের জিনিস না রাখতে পারলে দেখা যাক এখনও কি করা যায়, নিলে আমরা মার্চে নেব। তো দেখা যাক, ওই এসে আমিই বকবক করছি, তার উপরে আবার ভয়েস ওভার দিয়েছি। হাজব্যান্ড ভাই আসছে। হ্যাঁ, এখন তো কিছু করারও নেই, চলে আস।
তো দেখানো হয়ে গেল, অনেক গল্প টল্প হলো, আদৌ হবে কি না জানি না, কারণ তাদেরও ফার্নিচার আছে যেহেতু। তো এবার বেরিয়ে আসছি সন্ধ্যের আগেই। সময় লাগবে না, ঠিক আছে? 5 মিনিট মধ্যে যাবো। আপনি কথা বলছিলেন আগে। গল্প করছি, আজ হবে না যে পার্টি তার সাথে গল্প হচ্ছে বেশি। দুজনেই ব্যাংকে চাকরি, ভালো বেশ ফ্যামিলি, কিন্তু মানে সবই আছে, দেখি গিয়ে ভাবনা চিন্তা করি। শনিবারে ভূমি একাদশীর সন্ধ্যাবেলার ভোগ লাগানোর পর দর্শন করি। রাধে রাধে, হরে কৃষ্ণ। মাকে রাত্রে তাড়াতাড়ি খেতে বসিয়ে রেখে আমাদেরটা সব বেড়ে রেডি করে ছেলেকে ডাকতে গেছি। দেখি পড়ার শেষে অনেক রাত করেই জবটা করতে পারলো, মানে ঢুকেছে মন্দিরে ঠাকুরের ঘরে আর কি। এছাড়া হনুমান চালিসা পাঠ করতে, গীতা পাঠ ওকে একটু আধটু রোজই করতে বলি। হনুমান চালিসা পাঠটা করে, গীতাটা হয়তো রোজ আর হয় না, কারণ ওই আমাকে গীতা পাঠ শেখালো, কিন্তু ওর পক্ষে মেনটেন করা তো স্টুডেন্ট লাইফে অত সহজ না। যাই হোক, তারপরে একটু দুধ ফোটাচ্ছি, রাত্রিবেলা একাদশীতে মিস্টার ব্রোগাস থেকে দেব। তো এর পরের দিনই সানডেতে যাব আমি মেলা। একই দিনে ব্লগটা বড় হয়ে যাবে, তাই কেটে কুটে যতটা পারছি দিচ্ছি, আর অনেকটাই বাদ দিচ্ছি। শনিবারের ব্লগ এখানে শেষ করি, আবার সানডে। তো শনিবারের ব্লগের পরেই সকালবেলা এটা হচ্ছে সানডের ব্লগ, মানে রোববারের ব্লগ আর কি। দুপুরবেলার পরেই দেখতে পাবেন মেলায় যাচ্ছি। মেলা থেকে আসার পর কি মেলাটাই ব্লগিংয়ে অনেকটা বড় করে দেখাবার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু গত দুদিন দেওয়া হয়নি ব্লগ, তাই জয় সবটা এডিট করে অনেকটাই বড় হয়ে যেতে পারে ব্লগটা। এখনই সরবি না। মাসে এটা নিয়ে নাও, তোমার চাটা গরম করি। এই আটাটা কোথায় রাখবি না? কই গো আটা? এই কি ময়দা? সানডে সকালেই ওই বয়স্ক মাসিটাকে নিয়ে একটু গন্ডগোল হলো, ভীষণই মুখরা বাবা, 2.5 দিনের মাথাতেই যা সে রূপ দেখালো। তো সেই জন্যই পরোটার ব্যাপার থাকে আমাদের রোববার। তো আমাদের টিকের যে মাসি, তার সাথে ওই যেরকম আমার অ্যাডজাস্ট হয় সেটা এরকম এই বয়স্ক মাসিটার সাথে একদমই হয় নাই। 2 দিনের 2.5 দিনেই যে ভুল দেখায়, তাকে রেখে লাভ নেই বাবা। তাই কী যে আনতে গেলাম ভগবান জানে। তারপরে এসেই ঝটপট করে পরোটা আর সাদা আলুর তরকারি এসব করে রেডি করে দুপুরবেলায় অনেক কিছুই করলাম। মাংস নতুন আনা হয়নি, রোববার একটা ছিল, সেটাই করে আমাদের ট্যাংরা মাছ, মার জন্য ট্যাংরা মাছ সব করে রেখে আবার 3:30 4টে একটু রেডি, এই রেস্ট না নিয়ে আবার রেডি হয়ে গেলাম হস্তশিল্প মেলা, তাও আবার বাসি করে। যাই হোক, সব কিছুই অভ্যেস রাখা ভালো। আজকে ওর নামেই বলছি, দীপরের মা কাকুলি মণ্ডল। ও একা একা মেলায় যেত না বাবু, রথের বেলায় পাশে গিয়ে হঠাৎ দেখছি একা মেলায় করছিস, তখন দীপনও ছোট নিয়ে বেরোতো না। আজ আমি এত বছর বয়সে একা মেলায়। হস্তশিল্প মেলা, বই মেলাটাও তার মানে চলছে মনে হয়। হ্যাঁ, ইন্ডিয়া থেকে এবার ডাক্তারের গলায় মাছ খাওয়া শুরু করলো। তোর মাংস কোনটা? আর একটু বেশি দিলে হতো, ওবেলা সেই পনির সব রয়েছে। দেখি ট্যাংরা মাছ বেগুন দিয়ে। টাটা। খেলা চালিয়েছিস, পড়তে বস। দীপ্তাংশু সবাই রেস্ট নিচ্ছিস, রেস্ট যে গেলে নিচ্ছিস, আমাকে নিয়ে মেলায় ঘুরতে পারতিস।
সবসময় তুই বা দিদা না আমায় যাস নিয়ে সঙ্গে। টাটা। তোমার রুগী না ঘুমালে আমি তাহলে রুগীকেই সঙ্গে নিতাম, আমার মা। টাটা টাটা। ফোনটা করবো হ্যাঁ তোকে। অটোতে গোপু সোনাকে নিয়ে একটা বাচ্চা মেয়ে উঠেছিল, তাই আমি কথা না বলে পারি না। গোপু সোনার সঙ্গে বিশেষ করে তার সাথে আলাপ করে ব্লগিং চ্যানেলেরও একটু কথা হলো। এই যে তাকে নিয়ে যাচ্ছে ক্যারি ব্যাগটা, এখন আজকাল খুব সুন্দর গোপু সোনাকে নেওয়ার একটা ব্যাগ বেরিয়েছে, আমার যদিও নেই এখনো। তাও পেয়ে যাবে হস্তশিল্প মেলায় যেতে। ভালো ভালো ভালো। তাহলে তোমাকেও পাচ্ছি। আমার ব্লগিং চ্যানেলের নাম, আমার চ্যানেলের নাম হলো আ ডে ইন দ্য লাইফ। দাঁড়া তুমি আগে মিক্সিং লাইফে যাও। এই যে তুমি স্যার অ্যাক্সিস মল ওপারটা। গাড়ি আর কারোর সঙ্গে আসা নিজে আসার অভিজ্ঞতা একটু তো ফারাক হবেই। কৃষ্ণ আছে, শুধু রাধা কৃষ্ণ যেমন আছে, কৃষ্ণ আছে। কৃষ্ণ কৃষ্ণ ব্লগটা অলরেডি 20-21 মিনিট হয়ে গেছে, তাই আজকে পুরো মিউজিকের সঙ্গে পুরো যা যা করছি দেখাবো, কিন্তু ভয়েস ওভার। আর যেহেতু এই প্রথমবার একা গাচ্ছি, তাই কাউকেই দেখতে পাবেন না, তো ওই একটু ভিডিওগুলো মিউজিকের সাথে সমস্তটাই ক্যাপচার করার চেষ্টা করব। আর বাকিটা আগামীকালের ব্লগে কী কী কিনলাম, একা একা হলেও কিন্তু বেশ টুকটুক করে জিনিস কিনেছি এবং এসে সব সাজিয়েও দিয়েছি। তো কালকের ভিডিওতে কী কী কিনলাম দেখাবো। আনপ্যাক করার ব্যাপার নেই, এ তো আর অ্যামাজন থেকে জিনিস বাজে, এটা জাস্ট প্যাকেট করা। তো একা হিসেবে অনেক কিছু এনেছি, বাসেই এসেছি, এসি বাসটা পেয়েছিলাম যদিও আসার সময়। যাই হোক, এই মিউজিকের সাথে পুরো একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। এখন একটুখানি বাকি আছে। এখান থেকে গোপালের দুটো লোটাস কিনলাম। কি বাবা এটা? তরকারি রাখা। কত করে? তাই তো, বেশ সুন্দর তো। কত? 40 টাকা। এবার নিয়ে নিয়ে ঘুরবো কি করে? আমি তো ও তো বেচছে, তোর বোন না তাহলে জানি দাম বল। 30 টাকা 10 টাকা নিজেই কমিয়ে দিলি। আচ্ছা নেবো। একা একা হিসেবে কিন্তু আমি অনেক কেনাকাটা করে ফেললাম, এমনকি এই কানের দুলটাও 750 ম্যাচ করে কিনে আবার পরে নিয়ে চলছি। মার ফোন এসে গেছে, 6টা বেজে গেছে, চলে আয়। তো আমি 6:30টায় বেরোবো। বেরিয়ে এলাম, বেরিয়ে এবার ভেলপুরি। ছেলে তো আমাকে ঘটি গরম বলেছে, ভিডিও করা দেখে ভেলপুরিওয়ালারা বলছে শুধু ভিডিও করলে হবে, ভেলপুরি কিনতে হবে। লেবু চা, হ্যাঁ একটা লেবু চা দাও তো।
এটা পাখা তো, পাখার মধ্যে আছে। আর জায়গা নেই গো, একা একা এসছি তো, নিতে পারবো না। ভালো ও, একজনকে জিজ্ঞেস করলাম এই রোডে থেকে এই রোডে পার হলাম। 10 साल से गाड़ी यूज़ कर रहा है, हम भी 11 साल से गाड़ी यूज़ कर रहे हैं, हमको तो और भी मालूम नहीं है, उसको कैसे पता बताऊंगी कि हिंदी बोलती, पता चलेगा ना, बताओ। তো দেখি এখান দিয়ে যে বাসগুলো যায় আলটিমেটলি 1 নম্বর যায় কি। যাকে জিজ্ঞেস করছি সে বলছে আমি গাড়ি ইউজ করি। আমিও যে 11-12 বছর গাড়ি ইউজ করে আমিও কিছু জানি না, সেটা বোঝাতে গিয়ে হাঁটতে হাঁটতে কত বোঝাবো। তারা 2 মেয়ে নিয়ে হাঁটছিল, জিজ্ঞেস করলাম, তাও খানিকটা বললো। তো এখানের জন্য একটু দাঁড়াই বাসে যাওয়ার জন্য, দেখি যাক এখন বাসে উঠবো আর ব্লক করতে পারবো না। বাবা 1 নম্বরে নামলাম, এসি গাড়ি, কিন্তু এটা সেবারের মতন ভালো এসিটা নয়। জানি না মোট কথাটা এসি গাড়িতে কীভাবে যে বসেছি আমিই জানি। এবার টোটো ধরবো বা অটো। শিল্পা বেলা গোপালে খাবারটা ঝুড়ে দিয়েছে। বাবুর তোলার না কথা ছিল, বাবুর দেওয়ার কথা ছিল। ও মা, তুই ঘুমাচ্ছিলে, গোপালের খাবার দিদা দিয়েছে। দেখ একা একা গিয়ে কত বাজার করেছি। তারপরে এসেই সাংসারিক যুদ্ধে লেগে পড়লাম। যদিও বা এই সিনটা রাত্রিবেলার, এসে সন্ধ্যেবেলার চায়ের পর্বটাও সেই এসে 8:30টার সময় ওদের চা দিলাম, নিজে খেলাম। রাস্তায় যতই চা খাই না কেন, কাউকে মুড়ি দিলাম, তো কাউকে চিকেনের একটা প্যাকেজিংয়ের চিকেনের ওইটা এয়ার ফ্রায়ারে ছেলেকে ফ্রাই করে দিলাম। এটা একেবারে ডিনার পড়বে 10:30টার সময়। হস্তশিল্প মেলার কেনা নতুন ম্যাটটা পেতে খাওয়াও শুরু করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।